বিশ্বজুড়ে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে ইসলাম ফোবিয়া। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ সহ পশ্চিমা দেশে মুসলিম প্রধান দেশের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আফগানিস্তান, সিরিয়া সহ মুসলিম দেশগুলোর নাগরিকরা পড়ছেন অনিশ্চয়তায়। পশ্চিমা দেশগুলোতে ইসলাম ফোবিয়া ও মুসলিম দেশের নাগরিকদের প্রতি কঠোর অভিবাসন নিয়ে টাইম টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন বিস্তারিত। বিশ্বজুড়ে নতুন করে আবারও বৃদ্ধি পাচ্ছে ইসলাম ফোবিয়া বা ইসলাম বিদ্বেষী মনোভাব, যার ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়ায় থাকা মুসলিম প্রধান দেশের নাগরিকদের অভিবাসন ও আশ্রয়নীতিতে এর প্রভাব পড়ছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের নামে এসব নীতির বড় অংশ বাস্তবে মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের লক্ষ্য করেই প্রয়োগ করা হচ্ছে। বিবিসি, রয়টার্স, এনবিসি নিউজ, সিএনএনের সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি এক আফগান নাগরিক কর্তৃক 2 ন্যাশনাল গার্ডের ওপর হামলার ঘটনার পর ট্রাম্প প্রশাসন 19 দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সহ সকল ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আবেদন, অতিরিক্ত নিরাপত্তা যাচাই, ভিসা সীমিতকরণ এবং আশ্রয় আবেদন প্রক্রিয়া কঠোর করা হয়েছে। বিশেষ করে আফগানিস্তান, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, আবেদন বাতিল ও আটকাদেশের ঘটনা বেড়েছে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা বহু শরণার্থী সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ক্র্যাকডাউনে বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। যুক্তরাজ্যেও পরিস্থিতি একই রকম। অবৈধভাবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে একের পর এক কঠোর আইন ও নীতি গ্রহণ করেছে সরকার। এসব আইনের আওতায় আশ্রয় আবেদন দ্রুত বাতিল, তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা এবং পুনর্বাসন সীমিত করা হয়েছে। সমালোচকদের মতে এসব সিদ্ধান্তের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুসলিম দেশগুলো থেকে আগত শরণার্থীরা। ফ্রান্সে ধর্মনিরপেক্ষতার নীতিকে সামনে রেখে অভিবাসন ও নাগরিকত্ব আইন আরও কঠোর করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়, পোশাক ও সামাজিক কর্মকাণ্ড ঘিরে রাষ্ট্রীয় নজরদারি বেড়েছে। নতুন আইনি সংশোধনের ফলে বসবাস ও নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে পড়ায় মুসলিমদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নও সীমান্ত সুরক্ষা জোরদার করছে। সেফ থার্ড কান্ট্রি নীতির আওতায় অনেক আশ্রয়প্রার্থীকে ইউরোপে আশ্রয়ের সুযোগ না দিয়ে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এতে সিরিয়া, আফগানিস্তান সহ মুসলিম দেশের নাগরিকরা সবচেয়ে ঝুঁকিতে পড়ছেন। অস্ট্রেলিয়াতেও অননুমোদিত অভিবাসীদের জন্য ডিটেনশন, দ্রুত প্রত্যাবাসন ও ভিসা সীমিতকরণ নীতি বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে এসব ব্যবস্থার প্রভাবও মূলত মুসলিম ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষের ওপরই বেশি পড়ছে। শাহ সুমন, নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।